দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তারই মধ্যে মূল মাস্টার মাইন্ডের নাম উঠে আসছে অধ্যাপক হাসান। বিস্ফোরণ কাণ্ডে 10 জন অভিযুক্তকে আটক করেছে ইতিমধ্যে পুলিশ এবং আল ফালা মেডিকেল কলেজের ভূমিকা আতশ কাঁচের নিচে। বিস্তারিত যাবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে মাস্টার মাইন্ড মূল মাস্টার মাইন্ড, সেই মূল মাস্টার মাইন্ড অধ্যাপক হাসানের নাম সামনে আনলো এনআইএ। এবং এই হাসান যে অধ্যাপক, সেই অধ্যাপক কিন্তু জঙ্গি কার্যকলাপের সঙ্গে অতীতেও অভিযুক্ত ছিল। এবং এই অধ্যাপক হাসানকে জম্মু কাশ্মীর যে প্রশাসন, সেই জম্মু কাশ্মীর প্রশাসন তাকে সাসপেন্ড করেছিল। তারপর কিভাবে চুপি চুপি এই অধ্যাপক হাসান ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আল ফালাহ যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের এইচআর এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমেই বলে রাখি যে এই অধ্যাপক হাসান তিনি কিন্তু জম্মু কাশ্মীরের বাইরে গেলে তার জম্মু কাশ্মীর পুলিশের থেকে কিন্তু অনুমতি নিতে হবে, এমন শর্তেই কিন্তু তিনি বাইরে ছিলেন। তারপরও যেটা জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীর পুলিশের অনুমতি ছাড়া তিনি দীর্ঘদিন এই ফরিদাবাদের মধ্যে ছিলেন। তাহলে কিভাবে জম্মু কাশ্মীর পুলিশকে তিনি ধুলো দিলেন, তা নিয়ে কিন্তু জম্মু কাশ্মীর পুলিশও কিন্তু এবার প্রশ্নের মুখে পড়তে শুরু করলো। অন্যদিকে এই আল ফালাহ মেডিকেল কলেজের যিনি এইচআর, তাকে আজকে জেরা করেছে এনআইএ এবং হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ। সেই জায়গাতেও প্রশ্ন উঠছে যে এই আল ফালাহ ইউনিভার্সিটির এইচআর তিনি কিভাবে অন্য একটি ইউনিভার্সিটি থেকে আসা একজন চিকিৎসককে তাকে কাজে যোগদান করালেন। সেই ক্ষেত্রে তার আগের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের থেকে কিন্তু তার এনওসি প্রয়োজন ছিল, আর এনওসি তিনি কখনোই দেননি, কারণ এনওসি দিলে তাকে কিন্তু নিয়োগ করা যেত না। তাহলে কিভাবে এইচআর এত বড় ভুল করলো, তা নিয়ে কিন্তু এবার এইচআর এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও আজকে সকালবেলায় কিন্তু আল ফালাহ যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের কিন্তু এইচআর কে কিন্তু 2 দফায় জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ এবং এনআইএ। অন্যদিকে আল ফালাহ মেডিকেল কলেজ তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই যারা যারা এই ঘটনায় অভিযুক্ত সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার, এই ব্যাপারে এই মেডিকেল কলেজ কোনো দায় নেবে না। অন্যদিকে জানা যাচ্ছে যে তদন্তে তারা সব রকম সহযোগিতা করবে বলে কিন্তু এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ তারা কিন্তু জানিয়ে দিয়েছে। অন্যদিকে কিছুক্ষণ আগে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো পর্যন্ত আজকে দিনভর দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু 10 সন্দেহভাজনকে কিন্তু আটক করেছে। তার মধ্যে 5 জনকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে এই বিস্ফোরণ কাণ্ডে আরো একটি রেড কারের কিন্তু সন্ধান মিলেছে। সেই রেড কার কোথায় রয়েছে তা নিয়ে কিন্তু দিল্লিতে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে আরম্ভ করে দিল্লি স্পেশাল এসপি সেকশন, এসটিএফ সেকশন এবং জঙ্গি দমন শাখার আধিকারিকরা দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সেই সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে রেড কার কোথায় গিয়েছে তা নিয়ে কিন্তু একেবারে চিরুনি তল্লাশি করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে প্রত্যেকটা রাজ্যকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটা রাজ্যকে যে রেড কার্ডের কথা উঠে আসছে, সেই রেড কার্ডই মনে হচ্ছে যে মোহাম্মদ উমর সেই রেড কার্ডেই রয়েছে এবং সেই রেড কার্ডটি ধরতে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেই রেড কার্ডের নাম্বার এবং গাড়ি কিন্তু দেওয়া হয়েছে। এবং সেই রেড কার্ডটা কোথায় ছিল তা জানার জন্য ইতিমধ্যেই ইসরোর সাহায্য নেওয়ার কথাও ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ 7 দিন ধরে দিল্লির উপর এই কার এবং রেড কার কোথায় কোথায় কিভাবে গেছে সিসিটিভির ফুটেজ ছাড়াও স্যাটেলাইট চিত্র দেখার জন্য এনআইএ এর কর্তারা কিন্তু অফিসিয়ালি এবার ইসরোর দ্বারস্থ হবে বলে তারা জানিয়েছে। এবং এই রেড কার কোথায় গেছে, সেই রেড কার যদি খুঁজে বার করা যায় তাহলে আরো অনেক কিছু উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এবং দিল্লি পুলিশের একটা বিশেষ টিম মনে করছে যে এই রেড কারের মধ্যে আরো বিস্ফোরক রাখা আছে। সেই রেড কারটা খুব বেশি দূর যেতে পারেনি, দিল্লির আশেপাশে বা উত্তরপ্রদেশ বা দিল্লির
যে আশেপাশের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির মধ্যেই কোথাও একটা আস্তানা গেড়েছে এই রেড কার্ডটি, এবং এই রেড কার্ডের জন্য ইতিমধ্যেই দিল্লি পুলিশ কিন্তু তৎপর বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে পুলিশের ধারণা হচ্ছে এখান থেকেই তৈরি হচ্ছিল বিস্ফোরণ পরিকল্পনা এবং লজিস্টিক সাপোর্টের নকশা, যা কিনা এনআইএ তদন্তকারীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছে। তদন্তে আরো কারা কারা জড়িত রয়েছে সেদিকেও নজর রয়েছে গোয়েন্দাদের। দিল্লি জুড়ে চলছে তল্লাশি অভিযান। তবে এই মুহূর্তে যে 10 জন অভিযুক্তকে আটক করা হয়েছে, তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এও খবর যে আল-ফালাহ কলেজের প্রাক্তন ছাত্র অর্থাৎ অধ্যাপক হাসান ঘনিষ্ঠ হতে পারে এই 10 জন অভিযুক্তরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।